নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম আপনাদের মাঝে একটা শিং মাছের রেসিপি নিয়ে। শিং মাছ রান্না করব আজকে টমেটো দিয়ে। প্রথমে শিং মাছটা কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন হলুদ লবণ দিয়ে মেখে নিচ্ছি। শিং মাছটা একটু ভেজে তারপরে রান্না করব। সবাই সঙ্গে থাকুন বন্ধুরা, আমি কিভাবে রান্না করি। আমার বন্ধুরা অনেক সুন্দর করে রান্না করতে পারে, আর এটা আমি সব সময় দেখি। আমি আমার মতো করে রান্না করি, আমি তো আমার বন্ধুদের মতো রান্না করতে পারি না। আমার সকল ইউটিউব বন্ধুদের জন্য অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা রইল। প্রতিটা বন্ধুরা খুব সুন্দর করে ভিডিওগুলো তৈরি করে এবং তাদের ভিডিও দেখতে আমার ভীষণ ভীষণ ভালো লাগে। মাছটা খুব সুন্দর করে মাখা হয়ে গেছে, এদিকে তেল দিয়ে দিয়েছি, কড়াইয়ে গরম হয়ে গেছে। এখন আমি ভেজে নিচ্ছি। এখানে আমি খুব সুন্দর করে মাছটা ভেজে নিচ্ছি। টমেটো দিয়ে ঝোল করব। আর টমেটো কিন্তু আমার বাসার আমার হাজবেন্ড এবং আমার ছেলের ভীষণ প্রিয়। মাছটা এপাশ ওপাশ ভাজা প্রায় হয়ে গেছে, আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। একদম কড়া করে ভেজে নিয়েছি। মাছটা রান্না করার জন্য অল্প একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আর ফোড়নে দিয়ে দিচ্ছি একটু জিরা আর একটু কালো জিরা, সেটা আমি অফ ক্যামেরায় দিয়েছি। কড়াইটা পুড়ে উঠছিল, এর জন্য। এখানে জলের মধ্যে নিয়েছি একটু রসুনের পাউডার, দিয়ে দিচ্ছি মরিচ, এখানে দিয়েছি পরিমাণ মতো হলুদ, এখানে দিয়ে দিচ্ছি লবণ। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, আর আমি কিন্তু এই অল্প তেল দিয়েই রান্না করে নেব। পেঁয়াজটার কাঁচা গন্ধ চলে গেছে এবং ভেজে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটোটা মশলার সাথে কষিয়ে নেব। এখানে যে মশলাটা নিয়েছি সেটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম বাটিতে ধুয়ে একটু জল। এখানে দিয়ে দিচ্ছি জিরা ও ধনিয়ার গুঁড়া। মশলাটা তেল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নিচ্ছি। তেলটা ছেড়ে দিয়েছি, এখন মাছগুলো দিয়ে কষিয়ে নেব। মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে খুব সুন্দর করে কষিয়ে নেব। আর শিং মাছ কষিয়ে রান্না করলে ভীষণ ভালো লাগে খেতে। বন্ধুরা, আপনাদের মতো সুন্দর রান্না করতে পারি না, তাই আপনারা তো ভিডিওগুলো ফুল ওয়াচ করবেন। আমি আমার মতো করে রান্না করি এবং একটা লাইক দিবেন। তাই আপনাদের মাঝে আমি যেভাবে রান্না করি সেভাবেই শেয়ার করি। মাছটা কষানো হয়ে গেছে, তেলটা ছেড়ে দিয়েছে। মাছটা কষানো হয়ে গেছে, গরম জল দিয়ে দিচ্ছি। গরম জল দেওয়ার সাথে সাথে ফুটে উঠেছে। এই পর্যায়ে আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, 10 মিনিট পরে চলে আসলাম, আর এই যে দেখুন আমার ঝোলটা কিন্তু একদম মাখমাখ হয়ে গেছে। এই পর্যায়ে আমি ভাজা জিরার গুঁড়ো দিয়ে দেব। এখানে আমি ভাজা জিরার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। শিং মাছ একটু ঝোল ঝোল রাখবো, এখন দিয়ে দিচ্ছি ধনে পাতা। আর জিরার গুঁড়োটা অবশ্যই শিং মাছে দিবেন। শিং মাছ রান্না করতে বেশি কিন্তু মশলা প্রয়োজন হয় না। জিয়াল মাছে যত কম মশলা দেব তত কিন্তু ভালো। আর এই যে ধনে পাতাটা দিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি। এই যে বন্ধুরা, রান্নাটা হয়ে গেছে ফাইনালি, এখন নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, রান্নাটা একদম ডান হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। কেমন লাগলো আমার শিং মাছের ঝোল অবশ্যই জানাতে কিন্তু ভুলবেন না। আর আমি কিন্তু আমার মতো করে রান্না করি। আপনারা কে কোথা থেকে বসে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন। আমি আছি ঢাকার থেকে। আর সবাই সঙ্গে থাকেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাই সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আর সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে আগামী ভিডিওতে। বাই।